জিম সেশন দিয়ে শুরু বাংলাদেশ দলের ম্যাকাই টেস্টের প্রস্তুতি। টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ অজি কিংবদন্তিরা। বয়স কারচুপির দায়ে বাদ পড়লেন অনূর্ধ্ব-19 নারী দলের 8 ক্রিকেটার। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বিসিবির। ফিফাকে অপেক্ষায় রেখেছে বাফুফে। এশিয়ান কাপে খেলা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাহী কমিটির সভায়। সবাইকে আমন্ত্রণ। ট্রু সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছে আমি জহির সাগর। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। উদযাপন শেষে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। ম্যাকাইয়ে পৌঁছার দ্বিতীয় দিন জিম সেশন সেরেছে টাইগাররা। ডারউইনের তুলনায় ম্যাকাইয়ের আবহাওয়া কিছুটা ঠান্ডা হওয়ায় স্বস্তিতে ক্রিকেটাররা, জানিয়েছেন পেসার শরীফুল ইসলাম। আগের রাতে ফ্লাইট জটিলতায় ম্যাকাইতে পৌঁছাতে বেশ ভোগান্তিতে পড়তে হয় বাংলাদেশ দলকে। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটিয়ে বুধবার জিমে ফিরেছেন ক্রিকেটাররা, যদিও এদিন হয়নি ব্যাট বলের অনুশীলন। সিরিজ জয়ের মিশনে সফরকারীদের স্বস্তি দিচ্ছে ম্যাকাইয়ের ঠান্ডা আবহাওয়া, যা ডারউইনের ঠিক বিপরীত। আলহামদুলিল্লাহ, জার্নি খুব ভালো ছিল। আমাদের ফ্লাইট ডিলে হওয়ার কারণে ট্রানজিট একটু লম্বা হয়েছে। আজকে শর্ট ফ্লাইটে ছিল, বাট ট্রানজিটের কারণে একটু লম্বা। ম্যাক্রোয়ের ওয়েদার আসলে বলবো খুবই সুন্দর। আমাদের জন্য অনেক ভালো, কারণ হালকা ঠান্ডা আছে। না, আমরা তো ডারউইনে খেলছি, মোটামুটি গরম ছিল, বাট এখানেও একটা ওয়েদারটা খুবই সুইটেবল। প্রথম টেস্টে অজিদের হারিয়ে ইতিহাস গড়লেও একাদশে ছিলেন না শরীফুল ইসলাম। খেলতে পারেননি ইনজুরির কারণে। তবে কোনো আক্ষেপ নেই টাইগার পেসারের। সতীর্থ পেসার হাসান মাহমুদের কীর্তিতে নিজেও গর্বিত। উদযাপনের পালা শেষে দলের সবার নজর এখন দ্বিতীয় টেস্টে। আরও একবার কাঁধে কাঁধ মিলিয়ে নতুন ইতিহাস গড়তে চান শরীফুল। টিমের এনভায়রনমেন্ট খুব ভালো, এবং কি আমরা একে অপরের সবাই দেখতেছি একে অপরের উপর সাপোর্ট করে, প্রতিটা টুরি করে। বাট আমরা এখন নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করছি, খেলা দেখা দেখি। 22 আগস্ট গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় শুরু হবে সিরিজ নিষ্পত্তি টেস্ট। তার আগে মাত্র কয়েকটা সেশন প্রস্তুতির সুযোগ পাবে টিম বাংলাদেশ। জহির সাগর, চ্যানেল 24। ডারউইন টেস্টে জয়ের পর বাংলাদেশ বন্দনা চলছেই। এবার টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার 3 সাবেক তারকা পেসার ড্যামিয়ান ফ্লেমিং, জেসন গিলেস্পি ও গ্লেন ম্যাকগ্রা। এই জয় বাংলাদেশের পক্ষ থেকে একটা বার্তাও বলে মনে করেন ম্যাকগ্রা। বাংলাদেশের ডারউইন টেস্ট জয় শুধুই একটা জয় নয়, তার চেয়েও বেশি কিছু। প্রমাণ মেলে 3 দিন ধরে ঐতিহাসিক সেই ম্যাচ শেষ হলেও তার ব্যবচ্ছেদ চলছে। ক্রিকেট বিশ্বে আলোচনার খোরাক এখনো। টাইগারদের পারফরমেন্সে মুগ্ধতার রেশ যেন কাটছেই না। অস্ট্রেলিয়ান টক শো ফাস্ট বোলিং কার্টেলেও আলোচনার কেন্দ্রে হাসান মাহমুদ, তানজিদ তামিমদের লড়াকু মানসিকতা। যেখানে ছিলেন সাবেক 3 অস্ট্রেলিয়ান পেস গ্রেট গ্লেন ম্যাকগ্রা, ড্যামিয়ান ফ্লেমিং আর জেসন গিলেস্পি। কিংবদন্তি ম্যাকগ্রার কাছে 23 বছর ধরে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানো অজিদের জন্য একটা বড় স্টেটমেন্ট এই জয়। অস্ট্রেলিয়া 23 বছর বাংলাদেশের সাথে ঘরের মাঠে খেলেনি, কারণ তারা ভেবেছে বাংলাদেশ তাদের সাথে ভালো করতে পারবে না। এরপর টাইগাররা কি দারুণ পারফর্ম করলো। বিশ্ব ক্রিকেটের জন্য তা ইতিবাচক। ম্যাকাইয়ে এমন পারফরমেন্স ধরে রাখতে পারলে দারুণ কিছু হবে। হাসান মাহমুদের প্রশংসা ছড়েছে ড্যামিয়ান ফ্লেমিং এর কণ্ঠে। গ্লেন ম্যাকগ্রার সামনেই তার সাথে বাংলাদেশি পেসারকে তুলনা করেছেন ফ্লেমিং। হাসান মাহমুদ পারফেক্ট লেন্থে বল করেছে। একেবারে ম্যাকগ্রার মতো একটানা সঠিক জায়গায় বল ফেলে গেছে। ব্যাটারকে সামনে এসে খেলতে বাধ্য করেছে এবং সমস্যায় ফেলেছে। ব্যাট হাতে সেঞ্চুরিয়ান তানজিদ তামিমের অবদানও খাটো করে দেখছেন না আরেক পেসার জেসন গিলেস্পি। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ছিল যার ডাবল 100। তানজিদের টেকনিক দারুণ। ফুল লেন্থের বলে ও সামনের পায়ে খেলেছে শর্ট বল ব্যাকফুটে। একেবারে বেসিক টেকনিক, সঙ্গে স্ট্রাইক রোটেট করেছে। সেঞ্চুরিটাও ওর প্রাপ্য ছিল। হারলে সমালোচনা, জিতলে প্রশংসা, এটাই তো স্বাভাবিক। তবে অস্ট্রেলিয়া বধে যে বন্দনা, তার সাথে মিশে আছে ক্রিকেট বিশ্বের সমীহ। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে নাজমুল শান্ত, তানজিদ তামিম, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান হারিয়েছেন ট্রাভিস হেইড। অধিনায়ক নাজমুল শান্ত 9 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 20 নম্বরে অবস্থান করছেন। মুমিনুল হক 5 ধাপ এগিয়ে 31-এ উঠেছেন। এগিয়েছেন সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ। ওপেনার সাদমান 3 ধাপ এগিয়ে 58 নম্বরে ও মিরাজ 5 ধাপ এগিয়ে উঠে এসেছেন 59 নম্বরে। সবচেয়ে বেশি এগিয়েছেন প্রথম সেঞ্চুরি করা তানজিদ তামিম। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের পর 84 ধাপ এগিয়ে 88 নম্বরে এখন এই বাঁহাতি ওপেনার। বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতার পর টেস্ট র্যাঙ্কিংয়ের ব্যাটিংয়ের 1 নম্বর স্থান হারিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেইড। 3 ধাপ পিছিয়ে নেমে গেছেন 4-এ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফর্ম করে মেহেদী মিরাজ উঠে এসেছেন 24 নম্বরে, আর ম্যাচ সেরা হাসান মাহমুদ 26 ধাপে গিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা 38 নম্বরে। বয়স কারচুপির দায়ে 8 নারী ক্রিকেটারকে বাদ দিল বিসিবি। চ্যানেল 24-এর প্রতিবেদনের পর নারী অনূর্ধ্ব 19 দলের ক্যাম্প থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের। কাল থেকে বাকিদের নিয়ে বগুড়ায় শুরু হবে অনুশীলন। এই ধরনের অনিয়মে যেই জড়িত থাকুক ব্যবস্থা নেবে বিসিবি, সতর্কবার্তা দিয়েছেন উইমেন্স উইং চেয়ারম্যান। এক ক্রিকেটারের 3 জন্ম তারিখ, এই শিরোনামে গেল 28 জুলাই প্রতিবেদন প্রকাশ করে চ্যানেল 24। তুলে ধরা হয় নারী অনূর্ধ্ব 19 দলের বয়স কারচুপির ঘটনা। তাতেই নড়ে চড়ে বসে বিসিবির উইমেন্স উইং। নির্বাচক থেকে শুরু করে কমিটির কর্তাদের নিয়ে বসেন চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। বয়স চুরির সত্যতা খুঁজে পেয়ে ব্যবস্থা নিয়েছেন তিনি। যে 8 ক্রিকেটার বেশি বয়সের জন্য অভিযুক্ত তাদের বাদ দিয়েছে ক্রিকেট বোর্ড। আন্ডার 19 প্লেয়ার যথেষ্ট পরিমাণে আছে, তারা আন্ডার 19 টিমে খেলবে। যারা ওভারএজড হয়ে গেছে তারা খেলবে। এ টিম আছে, ইমার্জিং টিম আছে, অনেক সুযোগ আছে। এবং যেই সমস্ত বিতর্কগুলি আমরা গত কয়েক বছর যাবৎ শুনছি সেগুলির ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। নারী ক্রিকেটের বয়স ভিত্তিক দলে এ ধরনের ঘটনা বহু আগে থেকে হচ্ছে। সেই ধারাবাহিকতায় অনূর্ধ্ব 19 দলে বয়স কারচুপির প্রমাণ মিলেছে দাবি ওমেন্স উইং চেয়ারম্যানের। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সতর্কবার্তা রফিকুল ইসলামের। বিসিবি উইমেন টিমে কিন্তু আরও অনেক রকম অবজেকশনাবল জিনিস আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি গত কয়েক বছর যাবৎ। সেগুলির ব্যাপারে যারা জড়িত ছিল তাদের ব্যাপারেও কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে, আপনি জানেন। এবং এগুলি আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। বৃহস্পতিবার থেকে আবারও শুরু হচ্ছে ক্যাম্প। এবার ভেন্যু বগুড়া। সেপ্টেম্বরে পাকিস্তানে খেলতে যাবে নারী অনূর্ধ্ব 19 দল। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ওয়ানডে ও 4 দিনের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে বাংলাদেশ এ দল। মঙ্গলবার সন্ধ্যা 7টার একটি ফ্লাইটে রওনা হয়েছিল জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটাররা, যেখানে 3টি ওয়ানডে ও 2টি 4 দিনের ম্যাচ খেলবে এ দল। ওয়ানডে দলের নেতৃত্বে মোহাম্মদ মিথুন ঢাকা ছাড়ার আগে বিসিবিতে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন দলের অন্যতম সদস্য নাইম শেখ। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় হওয়ায় সিরিজটির আলাদা গুরুত্ব রয়েছে বলে মনে করেন নাইম। প্রথম 4 দিনের ম্যাচ শুরু হবে 23 আগস্ট। এবার ফুটবল প্রসঙ্গ। আসিয়ান কাপ নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ফুটবল ফেডারেশন সহ সভাপতি সাব্বির আহমেদ। বললেন, ফিফাকে অপেক্ষায় রেখেছে বাফুফে। শিগগিরই নির্বাহী কমিটির সভা শেষে জানানো হবে সিদ্ধান্ত। অথচ বেশ কয়েকদিন ধরে বলা হচ্ছিল আসিয়ান কাপ খেলতে সবুজ সংকেতের অপেক্ষায় বাফুফেকে রেখেছে ফিফা। ফুটবল পাড়ায় এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ আসিয়ান কাপ খেলতে পারবে তো? বেশ কদিন ধরে বলা হচ্ছিল ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় ফুটবল ফেডারেশন, কিন্তু এবার ভিন্ন তথ্য দিলেন সহসভাপতি সাব্বির আহমেদ। তার কথা অনুযায়ী বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাকে অপেক্ষায় রেখেছে বাফুফে। শিগগিরই নির্বাহী কমিটি সভা করে সিদ্ধান্ত জানানো হবে আয়োজকদের। ফিফার আপগ্রেড তো এখন আমাদের কাছে নাই, আমরা জানাবার পর তারপর আবার ফিফা আমাদেরকে করবে। আমরা এখনো কিছু বলি নেই, ইয়েস তো বলি নেই, ওটা তো ইসি মেম্বারদের সঙ্গে মিটিং করে তারপর থেকে এটা আমরা ইনফর্ম করব। স্বয়ং কোচ টমাস ডুলিও বলছেন, অন্যদের মতো তিনিও ফিফার গ্রিন সিগন্যালের অপেক্ষায়। সঙ্গে পরিষ্কার করলেন আলোচিত এই আসন নিয়ে নিজের অবস্থান। Somebody said, I don't know who that was, that I don't want to play Asian Cup. আসিয়ান কাপ নিয়ে আপনারা যেমন অপেক্ষায় আছেন, আমিও অপেক্ষায় আছি। অনেকে বলছে আমি এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহী নই। এটা সত্য নয়। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ভালো প্রতিপক্ষ। তাদের সাথে খেলতে পারলে দারুণ হবে, আর ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষের সাথে খেললেও ভালো হবে। Make them happy and prepare at the home ground to play at the home ground for the SAF.
আসিয়ান কাপ নিয়ে আদতে কে কাকে অপেক্ষায় রেখেছে? ফিফাকে বাফুফে নাকি বাফুফেকে ফিফা? শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর। 61তম হুয়ান গাম্পার ট্রফির ম্যাচে মিশরীয় ক্লাব আল আহলির বিপক্ষে রাতে নামবে বার্সেলোনা। যে ম্যাচের আগে কাতালানদের নতুন সাইনিং রদ্রিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে বার্সার। আর রাতে লা লিগা মিশন শুরু করবে স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদ, প্রতিপক্ষ প্রমোটেড ক্লাব মালাগা। মৌসুমের প্রথম ম্যাচে থাকবেন না হুলিয়ান আলভারেজ, নিশ্চিত করেছেন কোচ দিয়েগো সিমিওনে। যেন নিজ ঘরে ফিরে এসেছেন রদ্রি। বহুল আলোচিত চুক্তি সম্পন্ন হয়ে গেছে মঙ্গলবার। স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রদ্রি ম্যানচেস্টার সিটি অধ্যায়ের ইতি টেনে বার্সেলোনায়, যেখানে আছেন বেশ কয়েকজন জাতীয় দলের সতীর্থরাও। ঘরোয়া পরিবেশ যেন স্বস্তি দিচ্ছে এই মিডফিল্ডারকে। বিশ্বকাপ গোল্ডেন বল জয়ী তারকাকে পেয়ে উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তার প্রশংসায় পঞ্চমুখ এই জার্মান ট্যাকটিশিয়ান। আমি মনে করি সে সম্ভবত সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। সে খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারে, সাথে রক্ষণাত্মক পর্যায়েও সে দারুণভাবে সহায়তা করতে পারে। অ্যারিয়াল ডুয়েলসে আমাদের জন্য সে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই তার আগমন প্রত্যেক ফুটবলারের উন্নতিতে প্রভাব ফেলবে। 61তম হুয়ান গাম্পার ট্রফির ম্যাচের আগে কাতালান সমর্থকদের সামনে রদ্রিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে বার্সেলোনা, যেখানে প্রথমবারের মতো ব্লগ রানারদের প্রতিপক্ষ মিশরের ক্লাব আল আহলি। আগে 47টি জয়ের বিপরীতে 13টিতে হেরেছে বার্সা। 23 আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে হান্সি ফ্লিক শিষ্যরা। এদিকে রাতে লা লিগা মিশন শুরু করবে আরেক স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদ। ঘরে মাঠে প্রমোটেড ক্লাব মালাগাকে আতিথ্য জানাবে দিয়েগো সিমিওনের দল। তবে মৌসুমের প্রথম ম্যাচে দলের তারকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে পাবে না আতলেতিকো। প্রথম ম্যাচে আর্জেন্টাইনকে দলেই রাখেননি সিমিওনে। আলভারেজকে নিয়ে বার্সেলোনার সাথে লড়াই চলছে আতলেতিকোর। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী স্ট্রাইকারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। লস রোহিব্লাঙ্কোসের প্রধান নির্বাহী কর্মকর্তা কোনোভাবেই এই ফরওয়ার্ডকে ছাড়তে নারাজ। সে এই ম্যাচ খেলবে না। আশা করি আগামী 4 দিনে আমরা যেখানে চাই এর কাছাকাছি জায়গায় সে পৌঁছাবে। তার আরও অনুশীলন দরকার। আমাদের দলের সেরা ফুটবলার সে, আর তার মান মাথায় রেখে আমরা তাকে ঘিরে দল গড়ে তোলার চেষ্টা করব। আতলেতিকোর হয়ে 106 ম্যাচে 49 গোল করেছেন হুলিয়ান আলভারেজ। গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও 15 ম্যাচে করেছেন 10 গোল, সাথে 4 অ্যাসিস্ট। গেল মৌসুম চতুর্থ হয়ে লিগ শেষ করেছিল সিমিওনের শিষ্যরা। সামিন ইয়াসার, চ্যানেল 24। লা লিগার পর শুরুর অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগ। দলবদলের হাওয়া যেমন ফুটবলারদের গায়ে, তেমনি ইংলিশ প্রিমিয়ার লিগেও কোচের পরিবর্তন হয়েছে রেকর্ড সংখ্যক। ইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি 9 নতুন কোচ নিয়ে শুরু হবে এবারের মৌসুম। শুক্রবার থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। প্রথম দিন চ্যাম্পিয়ন আর্সেনালের প্রতিপক্ষ কভেন্ট্রি। তবে এর আগে ইতিহাস গড়েছে ইউরোপিয়ান শীর্ষ লিগটি। 2026-27 মৌসুমের প্রথম সপ্তাহে সর্বোচ্চ 9 ক্লাব মাঠে নামবে নতুন স্থায়ী কোচের অধীনে। প্রথমবারের মতো ইপিএলে এত কোচ পরিবর্তন হয়েছে। এর আগে 2016 ও 17 মৌসুমে সর্বোচ্চ 8 জন নতুন কোচ নিয়ে মৌসুম শুরু করেছিল ইংলিশ লিগ। পরিবর্তনের তালিকায় বড় নাম লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড। লিভারপুলের আর্নে স্লটের পরিবর্তে দায়িত্ব নিয়েছেন আন্দোনি ইরাওলা। এই স্প্যানিশ এতদিন ছিলেন বোর্নমাউথের দায়িত্বে। আর 10 বছর পর ম্যান সিটি ছেড়েছেন পেপ গার্দিওলা, যার বিদায়ে সিটিজেনদের ডাগ আউটে এনজো মারেস্কা। জার্মানি ও স্পেন অধ্যায় চুকিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন শাভি আলোনসো। গেল মৌসুমে লিগে 10-এ শেষ করা চেলসি তার হাত ধরে ফেরাতে চায় পুরনো জৌলস। পরিবর্তনের ঢেউয়ে ইপিএলে ম্যানেজারদের গড় চাকরির মেয়াদ এখন প্রায় 20 মাস। তাই সবচেয়ে বেশি আলোচনায় নতুন কোচদের টিকে থাকার। মৌসুমের প্রথম সপ্তাহেই দেখা যাবে নতুন কোচদের লড়াই। ফুলহ্যাম খেলবে চেলসির বিপক্ষে, ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের, আর নিউক্যাসলের মাঠে যাবে লিভারপুল। যদিও অলরেডদের শুরুটা আরও ব্যতিক্রমী। ইরাওলার প্রথম 6 ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে থাকছেন নতুন 6 কোচ। নিউক্যাসল, নটিংহ্যাম ফরেস্ট, ইপসউইচ, ফুলহ্যাম, বোর্নমাউথ ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবেন তিনি। আর্সেনালের মিকেল আর্তেতা ইপিএল এর সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে আছেন। তারপরে অ্যাস্টন ভিলার উনাই এমেরি। তবে ইউরোপিয়ান শীর্ষ 5 লিগে আর্তেতার চেয়ে বেশি সময় ধরে আছেন শুধু আতলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে। কিন্তু ইতিহাস বলছে কোচ বদলালেই সাফল্য নিশ্চিত নয়। প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত মাত্র 6 জন কোচ প্রথম মৌসুমেই চ্যাম্পিয়ন করতে পেরেছে দলকে। সবশেষ 2024-25-এ আর্নে স্লট লিভারপুলকে শিরোপা এনে দিয়েছিলেন।
পুরনো রানেই এখন নতুনদের সামনে ইতিহাস লেখার পালা। সাফায়েত মিদুল, চ্যানেল 24।